এরপরে একটা আইন আসছে চলেছে, সেই আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। সেই আইনে কি হবে? আজ মসজিদ চলে যাচ্ছে, আপনি ভাবছেন মসজিদ বানিয়ে নেব। আজ মাদ্রাসা চলে যাচ্ছে, আপনি ভাবছেন বানিয়ে নেব। আজ কবরস্থান চলে যাচ্ছে, আপনি ভাবছেন আমার ঘরে কবর দেবো। কিন্তু মনে রাখবেন, ইউনিফর্ম সিভিল কোড আসছে, যেখানে আপনার জন্য কোরআন ব্যান্ড হবে, যেখানে আপনার জন্য নামাজ ব্যান্ড হবে, যেখানে আপনার জন্য রোজা ব্যান্ড হবে, যেখানে আপনাকে ইসলাম ধর্মের কালচার করতে পারবেন না। আপনি আপনার ধর্মীয় কালচারে যে বিবাহ করছেন, ওই বিবাহ চলবে না। এক দেশ এক আইন। সেই আইনটা হলো কি? আমার দেশের রাজা হবে, রাজা যা করবে তাই হবে। আমার কথা শুনছেন আপনারা? বিগত দিন যা বলেছিলাম আজ ঘটছে, আজ যা বলছি আগামী দিন ঘটবে। বড় পাওয়ারের সাথে বলছি ঘটবে। হ্যাঁ, এটাকে রুকা যাবে। এটাকে রুখতে গেলে সর্বপ্রথম আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এই মাইকে কথা বলার নয় ভাই, কথা বুঝে আসছে তো? আজকের দিনটা আমি ছুটি পেয়েছিলাম, ঘরের সময় দিইনি, পরিবার বাচ্চা মা বাপের সাথে সময় দিইনি, আবার বেরিয়ে পড়েছি। আজকে ওটা দেবে। আমি জানি না, আমার এই ভাইকে আমি দোষারোপ করছি না, হতে পারে ইলেকট্রনিক্স জিনিস, আবার পানি হয়েছে, কিন্তু এটাও চলছে সমাজে। প্রশাসন থেকে চাপ দেওয়া হচ্ছে। আমি এখানকার কথা বলছি না, অনেক জায়গায় চলছে। কারণ এখানের প্রশাসন, দত্তপুকুর থানা, আমার জানা মতে সর্বসময় কিন্তু আমাদের সঙ্গে মানববন্ধন, মানবতার এবং সংবিধানের ডায়েরির মধ্যে থেকেই কাজ করছে। আমরা বিগত দিন থেকে দেখে আসছি। এইটুকু আমি বলতে বাধ্য হব, কেন তারা করেছে, কথা বুঝে আসছে। কিন্তু অনেক জায়গায় চলছে এই ঘটনা। তো ভাই, এই ইউসিসি কেও বন্ধ করা যাবে, সবটাই সমস্যা সমাধান হবে। আমাদেরকে তার জন্য কয়েকটা কাজ করতে হবে। প্রথম নম্বর কাজ হলো, আমরা যেমন দৈনিক খাই, আমরা বুঝতে পেরেছি না খেলে বাঁচবো না। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, জীবন দিয়ে হলো সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকফকে বাঁচাবো আমরা। এই আইনকে আমরা কোনোভাবে লাগু হতে দেব না। এই অঙ্গীকারবদ্ধ আপনারা হতে পারবেন? আমার আওয়াজ বুঝছেন আপনারা? এই অঙ্গীকারবদ্ধ হতে পারবেন? যেমন দুপুরে আপনারা খান, প্রতিদিন আপনার মাথায় একটা চিন্তাকে রাখতেই হবে যে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আজ খিলকাপুর মাঠ থেকে হাত তুলে অঙ্গীকারবদ্ধ হব। আপনারা রাজি আছেন? সেই অঙ্গীকার এটাই হবে, হাত তুলে সাক্ষী দেন যে আমরা প্রতিদিন যেখানেই থাকি অঙ্গীকার করছি ওয়াকফ কালা কানুনকে বাতিল করতে গিয়ে যদি আমাদের জীবন লাগে, আমরা জীবন দিতে প্রস্তুত। আমাদের যদি প্রয়োজন হয় কারো বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, রাজি আছে। আর একটা কথা বলি, হাত না বান, কেন এতটা অঙ্গীকারবদ্ধ হতে হবে? একদিকে যেমন আমাদের ধর্মীয় অধিকার, আর ধর্মীয় অধিকারটা যে সংবিধান দিয়েছে, সেই সংবিধানকে বাঁচাবার লড়াই। কেন্দ্র সরকার সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে, কেন্দ্র সরকার সংবিধানের শপথ নিয়ে সংবিধানের সঙ্গে ধোঁকাবাজি করছে। তাই একদিকে যেমন সংবিধান বাঁচানো আমাদের দায়িত্ব, অপরদিকে তেমন আমাদের ধর্মীয় অধিকারকেও বাঁচাবার দায়িত্ব। এখানে আরো একটা কথা বলি, 132 জন হিন্দু এমপি, মন দিয়ে শোনেন, 132 জন হিন্দু শিখ আদিবাসী এমপি এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে।
তাহলে এই ওয়াকফ কালা কানুনের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসীদের বিরুদ্ধে, কোন জাত ধর্মের বিরুদ্ধে? এ আইন যারা করেছে সংবিধানের দুশ্মন, তারা, তাদের বিরুদ্ধে দেশবাসীর লড়াই, ঠিক না বেঠিক? তাহলে এই আন্দোলনে শুধু মুসলমান থাকবে কেন? এই আন্দোলনে হিন্দুরা আসবে, এই আন্দোলনে আদিবাসী আসবে, এই আন্দোলনে সাঁওতাল আসবে, এই আন্দোলনে বাগদি আসবে। আসা দরকার আছে না নাই? তারা আসতে চাইছে, আগামী দিন নিয়ে আসবো। তবে আপনাদের ঘরে মুক্তাদায়ে হাল বুঝতে হয়, মুক্তাদায়ে হাল বুঝতে হয়। সেই হালটা কি? আজ যেমন ধর্মীয় সবাই রয়েছে, স্লোগান দিচ্ছেন নরের তকবীর আল্লাহ আকবার, ঠিক আছে, কিন্তু যখন সর্বে ধর্মের মানুষ থাকবে সেখানে নরের তকবীর আল্লাহ আকবার, এটা কি আপনার ইসলাম কি বলছে নাকি? মুক্তাদে হাল ইসলাম বলেছে না বলেনি? তাহলে সেখানে আমাদের হবে কি? ভারতবর্ষ জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ। আর হাততালি যদি দিতে মন যায়, আমরা হাততালিটা একটু অন্য স্টাইলে দেবো। আমরা ওই পুরুষও নয়, স্ত্রীও নয়, আর একটা যে লিঙ্গ আছে তাদের মতো হাততালি দেবো না। আমরা হাততালি দেবো এরকম, মনে থাকবে? সবাই দিন, সবাই দিন, সবাই দিন। আমি দলিল দিচ্ছি, হাদিসে আছে, দিন। এবার শুনেলেন, কালচার শিখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইমামতি করছেন, উলামারা রয়েছেন। সিদ্দিকে আমার নবী পাক বিচারে গেছেন, এক গোত্রের, অত বড় তো বলার সময় নাই, জলসা এলে বলবো কোনি। বিচার করতে গেছেন, আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, দেরি হয়ে গেছে, তাই সিদ্দিক আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে। এমন সময় হুজুর এসে গেছে, সাহাবারা কাতার আস্তে আস্তে ছাড়ছে, একেবারে রসুল আবু বকর সিদ্দিকের পিছনে গেছে। সাহাবা হুজুররা সিদ্দিক আকবরকে বুঝাবে বলে যে রসুল এসে গেছে, হাতের নিয়ত করেছিল এভাবে, এক হাতের উপরে আর এক হাত বাজিচ্ছে। সাহাবা আবু বকর সিদ্দিক কোরআন পড়তেইছে, হুজুর এত কোরআনে মকসুল হয়ে গেছে, বুঝতে পারছেন না। এবারে পুরো মদিনা নবাবির ভেতরেতে এক সমস্ত সাহাবারা একে অপরের হাতের উপরে হাত আঘাত দিয়ে সিদ্দিক আকবরকে জানিয়ে দিচ্ছে যে হুজুর এসে গেছে, হুজুরের জায়গা ছাড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় সুবহানাল্লাহ তো আমাদের বলতেই হবে, তাই তো নাকি? তো কিন্তু আগামী দিন আরো অন্য সমাজের মানুষরা তারাও আসতে চাইছেন, তারাও বক্তব্য দিতে চাইছেন। তো যাক, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের ঘরে কয়েকটা কথা বলবো। নাম্বার 1, যেটা আমার পূর্বে একজন বললেন, আমার এখন বিপদে পড়েছি, তাই তো নাকি?